সন্তান যদি হারিয়ে থাকে তাহলে একমাত্র মাই বুঝতে পারে আর শুধু কেন মা হারা হয়ে থাকে। মা হারানোর দিকে যন্ত্রণা আর কেউ বুঝতে পারে না।
সম্মানিত সুধী, আনোয়ার ভাই আমাদের আপন দুলালের বিচ্ছেদ গান দেখে সন্তুষ্ট হয়ে দুজনকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। তো ধন্যবাদ আনোয়ার ভাইকে। হ্যালো, আর একটা পুরস্কার আছে টাঙ্গাইল থেকে আগত মনির সাংবাদিকের মা আপনার দুলালকে 200 টাকা দিয়ে প্রেজেন্টেশন করেছেন। ধন্যবাদ সেই মাকে। সম্মানিত সৌদি, আপনারা কেমন আছেন? তাই আমাদের মনে হয় মির্জাপুরের, আমরা টাঙ্গাইলের সন্তান, আপনাদেরই সন্তান। আমাদের শিল্পীরা কি পরিমাণ গান আপনাদেরকে শোনাইল আপনারাই ভালো জানেন। তাই জিন্নত ভাই আপন এবং দুলালের করুণ গানে সন্তুষ্ট হয়ে চিরতরে দুজনকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। সিরাজগঞ্জের এক ভাই আপন আর দুলালের গানে সন্তুষ্ট হয়ে দুজনকে 200 টাকা দিয়েছে। গুরুজি, আপনি এবার আমাদেরকে আপনার তুমি না একদিন বলেছিলে ওই চন্দ্র সূর্যের মাঝে পাপের কালিমা থাকতে পারে, কিন্তু আপনার দুলালের গায়ে এতটুকু পাপ নেই। তবে আজ কেন নিজেই ঘাতক সেজে আপনার দুলালকে হত্যা করছো? ভাই, পূর্বে তুমি জবাব দাও। যেদিন তুমি আমার বাড়ি থেকে আপনার দুলালকে নিষ্পাপ কচি দুটি বাচ্চা মাতৃহারা সন্তান আমার বুক থেকে কেড়ে নিয়েছিলে, সেদিন তুমি আমার সঙ্গে কি জবাব দিয়েছিলে? বলেছিলাম আপন দুলালকে আমার বুকের মাঝে আগলিয়ে রাখবো। পারলে কি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি? বন্ধু আমার, ভাই আমার, আমি আপনার দুলালকে দিয়ে উপলব্ধি করেছি এই পৃথিবীতে যার মা নেই তার মতো দুঃখী আর কেউ নেই। বন্ধু, আর কেউ নেই। সৎ শব্দটা এত পবিত্র শব্দ, কিন্তু এই পৃথিবীর সৎ মারা কেন তার সৎ সন্তানদেরকে দূরে ঠেলে দেয়? কেন পারে না তারা ওদের মা হয়ে মুখে আগলিয়ে রাখতে? তারাও তো মায়ের জাত। বন্ধু, তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আজ তোমার কাছে আমার আপনার দুলালের প্রাণ ভিক্ষে চাইব। বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি আমার আপন আর আনন্দ দুলালকে তুমি মুক্তি দাও, নতুবা আমাকে আগে হত্যা করে তারপর ওদেরকে হত্যা করো। ভাই মীর কাছে তুমি ভেবেছ তোমার গায়ে তপ্ত রক্ত এসেছে তাই তোমার রক্ত আমাকে প্রদান করবে, কিন্তু একটিবার কি তুমি ভেবে দেখেছ এই শিক্ষাগুরু মাস্টারের কি রক্ত নেই? মানে তুমি আমার আপনার দুলালকে মুক্তি দিচ্ছ? ভাই, তুমি কি বুঝতে পারো না বন্ধু? এই দিন যদি আমি গাত পড়ুকে সেই দরবারে না হতাম,
কে কে তাদেরকে রক্ষা করত? আমি ছলনা করে ঘাতকের ভূমিকা নিয়েছি ওদেরকে বাঁচানোর জন্য। তোরা আর বিলম্ব করিস নি, মানে তো দেখে আমি দুটো গোড়া বেঁধে রেখেছি। তোরা দু ভাই ওই গোড়ার পিছনে সোয়ার হয়ে এই রাজ্য থেকে অনেক দূরে চলে যা বাবা, অনেক দূরে চলে যা। তোরা তাই কর, তোরা তো মনে করছিস আমরা তোমাদেরকে ছেড়ে কোথায় যাব? তোরে যেতে হবে। আমি তোদেরকে কি জন্য ঘাতক সেজে নিয়ে এসেছি তোমাকে একটিবার বুঝতে চেষ্টা কর। তোরা তুই সেদিকে যার সেদিকে চলে যা। কাকামণি, পিতা আমাদের হত্যা রাত এসে দিয়েছে, তাতে কোনো দুঃখ নেই, হৃদয়টা একটু কাঁদেনি পিতা। তুমি হচ্ছ আমার কাকামণি। হ্যালো, আর তুমি বলছো আমরা এখান থেকে চলে যাব? না কাকামণি, না, মরতে হয় আমরা দুবাই মরবো। তোমাদের মতো মানুষকে কোনোদিন বিপদে ফেলে আমি আর আপন দুলাল কোনোদিন যেতে পারবে না। বাঁচাতে চাস তোর কাকামণিকে, বাঁচাতে চাস তোর শিক্ষা গুরুকে। ওরে আনন্দ তোদের কাকামণি, তোদের শিক্ষা গুরু মাস্টার তোদের মাঝে যে বিরাজ রয়েছে, তোদেরকে বাঁচতে হবে রে মানিক। যা মানিক, যা। দাদা আর এক মুহূর্ত আমরা এখানে দেরি করব না। তোরা আর এক মুহূর্ত এখানে দেরি করিস নি। তোরা চলে চল, তোরা চলে যাও। তোরা আর এখানে এক মুহূর্ত দেরি করিস নি, তাহলে তোদেরকে আমি বাঁচাতে পারবো না, বাঁচাতে পারবো না। চলে যা।